চলুন আইবিএ ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ২৫টা শব্দ শিখে ফেলি। আর হ্যাঁ, আমাদের লক্ষ্য কিন্তু শুধু তোতা পাখির মতো মুখস্থ করা না। আমরা চাইব প্রত্যেকটা শব্দের আসল অর্থ আর ব্যবহারটা যেন একেবারে পরিষ্কার হয়ে যায়। তো আর দেরি না করে শুরু করা যাক, কি বলেন? আজকের এই শব্দগুলোকে আমরা মোট 5টা থিমে ভাগ করে নিয়েছি। কেন? কারণ এভাবে শিখলে মনে রাখাটা অনেক বেশি সহজ হয়ে যায়। আচ্ছা, আমাদের প্রথম সেকশনে ফোকাস হলো অ্যাকশন আর তার রেজাল্ট, মানে কাজ এবং তার ফলাফল। এই অংশে আমরা এমন কিছু মজার মজার ভার্ব বা ক্রিয়াপদ দেখব যেগুলো দিয়ে কোনো কিছু হাসিল করা, কোনো কিছু সারিয়ে তোলা বা উল্টোটা, মানে কোনো কিছু নষ্ট করে ফেলা বোঝায়। দেখুন, এই দুটো শব্দের অর্থই কিন্তু কোনো কিছু পাওয়া, কিন্তু এখানে আসল মজাটা, এদের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো। প্রথমটা হলো প্রকিওর। এটার মানে হলো অনেক চেষ্টা করে খেটে খুঁটে কোনো কিছু জোগাড় করা। এটা একটা পজিটিভ বা নিউট্রাল কাজ। আর ঠিক তার উল্টোটা হলো এক্সটর্ট, মানে জোর জুলুম করে ভয় দেখিয়ে কিছু আদায় করা, যেটা পুরোপুরি একটা নেগেটিভ এমনকি বেআইনি কাজ। চলুন একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন, বলা হলো ম্যানেজার প্রজেক্টের জন্য সেরা জিনিস প্রকিওর করেছেন। এর মানে হলো ম্যানেজার সাহেব অনেক খেটে খুঁটে প্রজেক্টের জন্য সেরা জিনিসগুলো জোগাড় করেছেন। খুব ভালো কথা। কিন্তু যদি বলি অপরাধীরা ব্যবসা থেকে টাকা এক্সটর্ট করার চেষ্টা করেছে, এর মানে কি? এর মানে হলো অপরাধীরা জোর করে চাঁদা চাইছিল। তাহলে বুঝতেই পারছেন, দুটো শব্দের মানে পাওয়া হলেও কোন পথে পাওয়া হচ্ছে সেটার উপরই নির্ভর করছে কাজটা ভালো না খারাপ। এখানেও দেখুন আরও একজোড়া বিপরীত শব্দ। একদিকে আছে রিভাইভ, যার মানে হলো কোনো কিছুকে আবার নতুন করে জীবন দেওয়া, জাগিয়ে তোলা। আর অন্যদিকে আছে এন্টোম, যেটার মানে হলো একেবারে কবর দিয়ে দেওয়া বা এমনভাবে আটকে ফেলা যেখান থেকে আর বের হওয়ার কোনো উপায় নেই। সোজা কথায়, একটা জীবন দিচ্ছে আর একটা জীবন শেষ করে দিচ্ছে। বিজনেস ওয়ার্ল্ডের কথা ভাবুন তো। একটা নতুন অ্যাড ক্যাম্পেইন কিন্তু একটা পুরনো প্রোডাক্টের প্রতি মানুষের আগ্রহ রিভাইভ করতে পারে, মানে আবার ফিরিয়ে আনতে পারে। আবার উল্টো দিকে একটা দারুণ প্রজেক্টও কিন্তু খারাপ ম্যানেজমেন্টের কারণে এনটুমড হয়ে যেতে পারে, মানে একেবারে মাটির নিচে চাপা পড়ে যেতে পারে। এখান থেকে কিন্তু ম্যানেজমেন্টের গুরুত্বটা বেশ ভালোভাবে বোঝা যায়, তাই না? আচ্ছা, এই সেকশনের শেষ দুটো শব্দ কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এগুলোর সাথে মোরালিটি বা নৈতিকতার একটা যোগ আছে। প্রথমটা অ্যাডাল্টারেট। এর সহজ মানে হলো ভেজাল মেশানো। যেমন ধরুন খাবারে খারাপ কিছু মেশানো। এটা অবশ্যই একটা নেগেটিভ কাজ। আর এর ঠিক বিপরীতে আছে অ্যাটোন, মানে কোনো ভুল করার পর সেটার জন্য অনুশোচনা করা এবং সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করা। যেমন একটা কোম্পানি হয়তো পরিবেশ দূষণ করেছে, পরে তারা সেটার ক্ষতিপূরণ হিসেবে গাছ লাগালো। এটাই হলো অ্যাটোন করা। ওকে, চলুন এবার আমাদের দ্বিতীয় সেকশনে যাওয়া যাক। এই সেকশনটা হলো কমিউনিকেশন বা কথা বলা নিয়ে। ভাবুন তো, বারবার একই কথা বলার সাথে কোনো কিছুকে একেবারে পরিষ্কার করে গুছিয়ে বলার মধ্যে পার্থক্যটা কোথায়? চলুন এই সম্পর্কিত কয়েকটা শব্দ দেখে নিই। এই 3টা শব্দ শুনতে প্রায় একই রকম লাগতে পারে, কিন্তু এদের ব্যবহার কিন্তু একদম আলাদা। যেমন রিকার, এটার মানে হলো কোনো কিছু বারবার হওয়া, বিশেষ করে কোনো সমস্যা যেটা বারবার ফিরে আসে। তারপর আছে রিইটারেট, এর মানে হলো কোনো গুরুত্বপূর্ণ কথা জোর দেওয়ার জন্য আবার বলা, যাতে করে কেউ ভুলে না যায়। আর শেষে আছে ডিলিনিয়েট, এর মানে হলো কোনো কিছুকে খুব সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট নিখুঁতভাবে বর্ণনা করা। যেমন ধরুন একটা প্রজেক্টে কার কি কাজ সেটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া। আচ্ছা, আমাদের ৩ নম্বর সেকশনটা কিন্তু খুব মজার। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো দিয়ে মানুষ, তাদের স্টাইল, ফ্যাশন, এমনকি তাদের আচার আচরণও বর্ণনা করা যায়। মানে একদম হাইফাই সফিস্টিকেটেড লোক থেকে শুরু করে খুব সাধারণ বা সাদামাটা সব ধরনের বৈশিষ্ট্য নিয়েই কথা হবে। স্টাইল বর্ণনা করার জন্য এখানে 3টা চমৎকার শব্দ আছে। প্রথমটা সার্টোরিয়াল, এটা ফ্যাশন আর স্টাইলিশ পোশাকের সাথে জড়িত। শুনলেই একটা পজিটিভ অভিজাত ভাব আসে। এরপর আছে হোমস্পান, এর মানে হলো একদম সাদামাটা ঘরে তৈরি জিনিসের মতো। এটার মধ্যে একটা আন্তরিক অকৃত্রিম ব্যাপার আছে। আর সব শেষে ইনএলিগেন্ট, যেটা ঠিক এর উল্টো, মানে হলো একটু অগোছালো, রুচিশীল নয়, একটা নেগেটিভ ব্যাপার। এখন আমরা দুটো খুব পাওয়ারফুল শব্দ দেখব, একটা সম্মান বোঝাতে আর একটা অসম্মান। অগস্ট শব্দটা ব্যবহার করা হয় এমন কাউকে বোঝাতে যিনি অত্যন্ত সম্মানিত, শ্রদ্ধেয়, তার পদমর্যাদা বা ব্যক্তিত্বের জন্য। যেমন আমরা বলতে পারি একজন অগস্ট প্রফেসর। আর এর ঠিক বিপরীতে আছে অবসিন। এর মানে হলো এমন কিছু যা খুবই আপত্তিকর, অনৈতিক, যা দেখে বা শুনে মানুষ শকড হয়। যেমন
একটা অবসিন অ্যাডভার্টাইজমেন্ট, যা অনেকেরই খারাপ লাগতে পারে। চলে এলাম আমাদের 4 নম্বর সেকশনে। এখানে আমরা দেখব অ্যাটিটিউড আর এফর্ট নিয়ে কিছু শব্দ। মানে মানুষ তার কাজের দিকে, তার লক্ষ্যের দিকে কিভাবে এগোয়। সে কি খুব যত্ন নিয়ে কাজ করে, নাকি দায়সারাভাবে করে? এই মনোভাবগুলো বোঝানোর জন্যই কিছু দারুণ শব্দ আছে। পরের শব্দগুলো দেখার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, খুব যত্ন নিয়ে কোনো কাজ করা আর একদমই কেয়ার না করে কাজ করার মধ্যে মূল পার্থক্যটা কোথায়? এই প্রশ্নটা মাথায় রাখলেই কিন্তু পরের শব্দগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে। এই দেখুন, এখানে দুটো একেবারে বিপরীত অ্যাটিটিউড। একদিকে আছে স্টুডিয়াসলি, মানে খুব মনোযোগ দিয়ে, পরিশ্রম করে, যত্ন সহকারে কিছু করা। এটা অবশ্যই একটা পজিটিভ গুণ। আর ঠিক তার উল্টো দিকে আছে রিমেস, মানে হলো নিজের দায়িত্বে অবহেলা করা, কোনো কিছুতে মনোযোগ না দেওয়া। এটা কিন্তু একটা নেগেটিভ বৈশিষ্ট্য। এই দুটো শব্দ শুনলেই মন ভালো হয়ে যায়। দুটোই খুব পজিটিভ ফিলিংস বোঝায়। জেস্ট মানে হলো প্রচণ্ড এনার্জি আর উৎসাহ। যেমন নতুন টিমটা প্রজেক্টের কাজ শুরু করলো উইথ জেস্ট, মানে একদম ভরপুর উদ্দীপনা নিয়ে। আর রেলিশ মানে হলো কোনো কিছুকে মন প্রাণ দিয়ে উপভোগ করা। যেমন অনেক খাটুনির পর বিজয়ের স্বাদটা সে রেলিশ করল, মানে দারুণভাবে উপভোগ করল। এখানে আরও একজোড়া ইন্টারেস্টিং শব্দ আছে। একটা হলো এনামোর। এর মানে হলো কাউকে ভালোবাসা বা প্রশংসায় একদম মুগ্ধ করে ফেলা। যেমন একটা নতুন প্রোডাক্টের ডিজাইন কাস্টমারদের এনামোর করে ফেলতে পারে। আর এর বিপরীতে আছে গেইনসে। এর মানে হলো কোনো কিছুকে অস্বীকার করা বা বিরোধিতা করা। যেমন এক্সপার্টের মতামতকে গেইনসে করার সাহস কারও ছিল না। একটা দিয়ে মুগ্ধ করা বোঝায়, আর একটা দিয়ে বিরোধিতা। তো আমরা চলে এসেছি একেবারে শেষ সেকশনে। এখানে আমরা কিছু ফর্মাল শব্দ দেখব, যেগুলো আইন, ব্যবসা বা জটিল কোনো সমস্যা বোঝানোর ক্ষেত্রে প্রায় ব্যবহার হয়। এগুলো একটু সিরিয়াস শব্দ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দ দুটো আপনারা প্রায় ফর্মাল ডকুমেন্টে, বিশেষ করে আইনি বা বিজনেসের কাগজপত্রে দেখতে পাবেন। ডমিসাইল মানে হলো কোনো কিছুর আইনি বা অফিসিয়াল ঠিকানা। যেমন অনেক কোম্পানির ডমিসাইল এমন দেশে থাকে যেখানে ট্যাক্স কম দিতে হয়। আর অ্যাফিডেভিট হলো একটা লিখিত হলফনামা, মানে একটা কাগজে লিখিত স্টেটমেন্ট, যেটা শপথ করে বলা হয় যে এটা সত্যি। যেমন একজন সাক্ষী যা দেখেছে সেটা নিয়ে একটা অ্যাফিডেভিট সাইন করতে পারে। আচ্ছা, কনান্ড্রাম শব্দটার মানে কি? এর মানে হলো একটা জটিল ধাঁধা বা খুব কঠিন একটা সমস্যা, যেটার সমাধান করাটা বেশ কঠিন। যেমন কোম্পানিটা ব্যবসা বাড়াবে কিনা, এটা তাদের জন্য একটা বড় কনান্ড্রাম ছিল। আর সাফাইস মানে হলো যথেষ্ট হওয়া, মানে কোনো মতে কাজ চলে যাওয়া। যেমন তার ছোট্ট ব্যাখ্যাটাই আপাতত সমস্যাটা মেটানোর জন্য সাফাইস করেছে, মানে যথেষ্ট ছিল। এই শব্দটা প্যাট্রোনাইজ, এটা কিন্তু খুব ট্রিকি, কারণ এর দুটো একদম ভিন্ন অর্থ আছে। একটা পজিটিভ আর একটা নেগেটিভ। প্রথম অর্থটা হলো কোনো দোকান বা ব্যবসাকে সাপোর্ট করা, মানে সেখানকার নিয়মিত কাস্টমার হওয়া। এটা তো ভালো, কিন্তু এর আরেকটা অর্থ আছে যেটা নেগেটিভ। সেটা হলো কাউকে এমনভাবে সাহায্য বা দয়া দেখানো যেন আপনি তার থেকে বড় বা সেরা। সোজা কথায় কাউকে অবজ্ঞা করা বা ছোট করা। উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। যদি বলি, শি রেগুলারলি প্যাট্রোনাইজেস দ্য লোকাল বুক স্টোর, এর মানে হলো তিনি নিয়মিত ওই বইয়ের দোকানে যান এবং তাকে সাপোর্ট করেন। এটা পজিটিভ। কিন্তু যদি বলি, হিজ প্যাট্রোনাইজিং টোন মেড দ্য টিম ফিল আন্ডারভ্যালিউড, এর মানে হলো তার কথা বলার ধরনটা এমন ছিল যেন সে অন্যদের ছোট করছে। এই জন্যই এই শব্দটা ব্যবহার করার সময় কনটেক্সট বা প্রেক্ষাপট বোঝাটা খুব খুব জরুরি। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। আচ্ছা, বিজনেস কমিউনিকেশনের সময় একটা শব্দের ভেতরে যে ফিলিং বা ভাবটা থাকে, সেটা ঠিকঠাক বুঝতে পারাটা আপনাকে কতটা পাওয়ারফুল আর নিখুঁত বক্তা করে তুলতে পারে বলে মনে হয়? এটা নিয়ে একটু ভাববেন কিন্তু। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।